আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে জানালেন রাসূল পৃথিবীতে আসার মাত্র 70 বছর আগের একটি ঘটনা। ওই ঘটনাটাই হলো এই সূরার শান-নুজুল। একটি ঘটনা এই সূরার মধ্যে তুলে ধরেছেন। ঘটনাটা বলবো পরে। এই ঘটনাটা বয়ান করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এর আগে 4টা জিনিসের কসম খাইছেন। কটা? কটা? 4টা জিনিসের কসম খাইলেন কেন? বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। আমরা তো কসম কোন জিনিসের খাই একটা কথা বিশ্বাস করানোর লেগে। নজর এখন ঠিক নেই। আল্লাহর কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ কি কসম খাইয়ে বিশ্বাস করেন লাগবো? তাহলে আল্লাহ কসম খান কেন? 2 নম্বর হলো যে কসম খায় আমরা বড় জিনিসের। মানুষের জন্য আল্লাহ ছাড়া আর কোন জিনিসের কসম খাওয়া জায়েজ না। তো আমরা বলি আল্লাহর কসম। আল্লাহ খান কোন জিনিসের কসম? এগুলো সবটার জবাব দিতে গেলে আমার আজকের তাফসীর এখানে শেষ। এই জন্য এগুলো সব রেখে দেব। এগুলো এখন আলোচনা করার টাইমও নাই। শুধু 4টা জিনিসের যে কসম খেয়েছেন ইদি কি কি এর পরে ঘটনাটা বয়ান করে। প্রথম নম্বর হলো والسماء ذات البروج, বুরুজওয়ালা আসমানের কসম। বুরুজ শব্দটা হলো বার্জুনের বহু বচন। বার্জুন শব্দের অর্থ হলো দুর্গ, ঘাঁটি, কিল্লারে হয় আরবিতে বার্জ। এই জন্য বুরুজ হলো দুর্গ সমূহ। এই দুর্গওয়ালা আসমানের কসম। দুর্গ মানে আসমানের মধ্যে এই পৃথিবী থেকে আমরা যেটা দেখি এটা কিন্তু আসমান নয়। আকাশের দূরত্ব হলো এই জমিন থেকে আকাশ পর্যন্ত যেতে হইলে কেউ যদি সাইকেলে যায় হইতো না, গাড়িয়ে গেলে হইতো না, প্লেনে যদি যায় তাহলে প্রথম আকাশে যাইতে লাগবে 500 বছর রাস্তা, আর আইতে আরো 500 বছরের রাস্তা। আরো আসতে বলছো তাহলে 500 বছরের দূরের রাস্তা কি আমার চোখ দিয়া দেখানো সম্ভব? তাহলে এটাকে দেখি এটা আসমান না। এখানে আমরা দেখার শক্তি গিয়া শেষ হয়ে যাবে। এই কারণে দেখি একটা নীল আবরণ দেখা যায়। আসমান যদিও দেখি না, কিন্তু আকাশ যে আছে এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ কুরআনে বলছেন, রাসূল বলেন আমি নিজে আকাশ দেখতে আইছি। প্রথম আকাশের আবার গাড়াটা মুঠাটা হলো ডালাই, যে ডালাই এটা হলো 500 বছরের রাস্তা মুঠা। রাসূল বলেন এরকম একটা দুইটা নয় 7টা আসমান আমি নিজেও হাড়ি দিয়া দেখেছি। যে সমস্ত বিজ্ঞানীরা বলেন যে আকাশ বলতে কিছু নাই, এরা ক্ষমতা তৈরি করা যায় না, লাগাল হয় না, এর লেগে হয় নাই। এইদিকেও আমার যাওয়ার টাইম নেই। শুধু এতটুকু হলো আসমান আছে, আল্লাহ নিজে বলছেন, আর রাসূল নিজে দেখে আইসা বলছেন। অতএব আল্লাহ এবং রাসূলের কথা দ্বারা আমরা বিশ্বাস করি। আমরা না দেখলেও এই কথা বিশ্বাস করি যে আমাদের উপরে 7টা আসমান আছে। এখন এই আকাশের মধ্যে প্রথম যে আকাশটা, এই আকাশের মধ্যে অসংখ্য অগণিত বাল্ব লাইট আছে। এটা প্রথম আকাশে, দ্বিতীয় আকাশে নয়। আল্লাহ নিজে বলছেন وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি প্রথম আকাশে লাইট দিয়ে এটা লাইটিং করছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন
আল্লাহ অসংখ্য অগণিত লাইট নূরের রশ্মি দিয়ে আসমানের মধ্যে ঝুলাই রাখছে। আর কি বলে কন্যা সুবহান। এইভাবে যত তারকা আছে, যত গ্রহ আছে, সূর্যটা হলো এই পৃথিবী থেকে, দূরত্ব তার হলো, পৃথিবীর থেকে দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে সূর্যটা। আর বড় হলো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এদের মধ্যে যে হাওয়া, যেমন আমরা বায়ুদের একটা হাওয়ার আছে, যেরকম আসেনি 40 হাওয়ার আসেনি, 60 হাওয়ার, 100 হাওয়ার, 200, 1000। এই লাইটের যে একটা হাওয়া, সূর্যের হাওয়ারটা হলো 6000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড, 6000 সেলসিয়াস। আর বিজ্ঞানীরা বলেন, বিজ্ঞানীরাই কয় সূর্যের মধ্যে মাত্র 6000, আর আকাশের মধ্যে এমন কতগুলো তারকা আছে যার মধ্যে পাওয়ার হলো 30,000। তাহলে তারকার মধ্যে সূর্যের চাইতে পাওয়ার বেশি না কম? এটা বড় কদ্দুর বড়, এক একটা তারকা বিজ্ঞানী বলে এত বড়, তারা পৃথিবীটাকে যদি একটা গোডাউন বানানো হয়, গুদাম, আর এটার মধ্যে সুইচ রাখে, তাম দুনিয়ার একটা মনে করেন একটা গুদাম বানাইছে, এটার মধ্যে সুইচ হয়, কত কোটি টন দেব। বিজ্ঞানীরা বলেন যত কোটি এই পৃথিবীতে সুইচ রাখা যাইবে, তত কোটি পৃথিবী এক একটা তারকার ভিতরে রাখুন দেবে। আরো আসতে পারে এখন বুঝছেন কত বড়, দূরত্ব কতটুকু দূরে। বিজ্ঞানীরা বলেন যে এক একটা তারকার আলো টর্চলাইট টিপ দিলে আলোটা যায় সামনের দিকে, গতি আছে, এই গতিটা হইল প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই সেকেন্ডের মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, এরপরে আবার 7 দিনে 1 সপ্তাহ, 5 সপ্তাহ বা 4 সপ্তাহে 1 মাস, 12 মাসে 1 বৎসর। এটাকে ইংরেজিতে বলা হয় লাইট ইয়ার, বাংলা বলা হয় আলোর বৎসর, অর্থাৎ আলুর বৎসর। 1 বছর যে বছর, আলুর বৎসর। বিজ্ঞানীরা বলেন তারকা সৃষ্টির পর থেকে নিয়ে এইভাবে প্রতি সেকেন্ডে পৃথিবীর দিকে 1,86,000 মাইল গতিতে দুনিয়ার দিকে আইতেছে, কিন্তু অনেক তারার আলো এখনো জমিনও আয়া হচ্ছে না। এরকম বড় বড় তারকা আছে 12টা, যেরকম কটা আল্লাহ বলেন ওই 12টা তারা আসমানে ঝুলাই রাখছি, এই বুরুজওয়ালা দুর্গ ঘাটি আসমানের কসম করে বলি। গেল একটা, আরেকটা হইল আমাদের বাংলাদেশের বড় মিডিয়াররা ক্যাম্প বেরিয়া ঘর বানায় আর ছিদ্র রাখে, এটা দিয়ে বন্দুক লইয়া দূরবীন লইয়া বহা দেখে কোরআনরা চিনি লই আইতেছে, বন্দুক লই আইতেছে, অস্ত্র নামায়, চিনি নামায়। এটা দেখাশোনা করার লাগে বর্ডারে মিডিয়ার আছে, ঘাটি আছে, ঠিক তেমনি ভাবে আসমান থেকে কোন জিনিস যেন এই পৃথিবীতে শয়তানের গোষ্ঠীরা, শয়তান যে আসল শয়তান না, এটা তো ত্যাগছে ঘুমাই গেছে না, কাল এটা উঠে ত্যাগছে না, এটা রাস্তাঘাট কিছু জানা আছে নি, আর জানা আছে না। এমন কেনা কিতা আলোচনা করবো এটা তো হ্যাঁ জানা, তো এখানে আলোচনা করলে হ্যাঁ দিয়া চুরাই হতে গিয়ে দুনিয়া করে গেল। যেমন কোথাও নেই না, অসুবিধা হইতেছে। যেমন দেখেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন
6 লক্ষ উম্মত নিয়ে তুমি হিজরত করো। আল্লাহ কোন সময় করতাম? মুলুক যে সময় দান দেয় এই সময় দেয় ওরা, এই সময় নিরিবিলি সময় দেয় ওরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে নিয়ে প্রস্তুতি নিবেন, ফেরেশতারাও আলোচনা করতেছে যে আল্লাহ মুসা আলাইহিসসালামকে জানাই দিয়েছেন যে তিনি মুলুক যে সময় দান দেয় এই সময় হিজরত করবেন। শয়তান গিয়া সূরায় হতে গিয়া খবরটা লইছে আন্না ওই যে গণক আসিল, গণক, এই গণকের কাছে আয়া কইছে, এই গণকের মাধ্যমে খবরটা গিয়া ফেরাউনের কাছে পৌঁছে যে আগামীকাল মুলুক যে সময় বান দেয় মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে তিনি হিজরত করবেন। এই কথা বলার সাথে সাথে ফেরাউন অর্ডার দিছে, তোমরা যারা সোলজার আছো রেডি হও, মুলুক বান দিবে এমনি গেরাবেন সামদিয়ারা গেরাও করবে, সামদিয়ারা বুঝে না। এখন যদি গেরাও করে নেয় তাহলে বের হয়ে যাওয়ার উপায় আছে? এখন মুসা না জানলেও এই ঘটনা আল্লাহ জানা আসেনি। তখন আল্লাহ দেখলেন সূরায় হতে খবরটা তো শয়তান লয়ে গেছে, তো এক কাম করো, এখন আর কারো কাছে করতাম না, ডাইরেক্ট নবীর কাছে জানাই দেই, শয়তানের বাহু জানত না। হ্যাঁ মুসা নবী, আমি আল্লাহ মিশরের যতগুলো মুলুক আছে সকলের কণ্ঠে 1 কোটি মুলুক জারি করেছি। এর মিশরের মুলুকেরা আজকের 24 ঘন্টার জন্য একটা মুলুক আর আওয়াজ দিও না। আমি কণ্ঠের মধ্যে 1 কোটি মুলুক জারি করে দিলাম, আওয়াজ দিচ্ছে, আওয়াজ দিলে এরা হামলা করবে। মুলুক আল্লাহর কথা মানবনি? সুবহানাল্লাহ, এমন দৌড় মাইছে মুলুকে বান্দি বদুরের কথা পাগল আছে না। এদিকে আল্লাহ মুসা আলাইহিসসালামকে জানাই দিলেন মুলুক বান দিত না, তুমি যাও না। আর হেরা তো বলিছে বান দিত আর হামলা করত। যখন দেখে শুরু দিতে গেছে মুরগার বান দেয় না, তো আজকে মুরগের কি বাগে ধরলো, একটাও বান দিল না। মুসা আলাইহিসসালাম সেদিকে চলে গেলেন। এইভাবে বিশ্বনবী পৃথিবীতে আসার সময় যদি শয়তান সূরায় পথে গিয়া খবর পৌঁছায় দেয়, আমার নবীর বিভিন্ন কাজেই শয়তান গোষ্ঠীরা বাধা সৃষ্টি করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় আসমানের মধ্যে ফেরেশতার ঘাঁটি বিট করিয়া সেখানে বসায় রাখছে, কোন সূরায় পথে যদি শয়তান আসতে চায় আয়সা সংবাদগুলো এখান থেকে উদ্ঘাটন করে আবু জেহেল, উতবা, সাইবা, ওলিদ ইবনে মুগীরার কাছে নিয়ে কইয়া আমার নবীর জন্য কোন বিপদ ঘটায়। এই কারণে তোমরা অস্ত্র নিয়ে বসে থাকবা, অস্ত্র হলো তারা, তোমরা বয়ে থাকবা, যেই মাত্র শয়তান আইব এমনি তারা লইয়া তার উপরে আগুন লুক্কা মারবা, আর না হয় তারার মধ্যে হু মারবা, হু দিলে এখান থেকে আগুন বাইরে গিয়ে শয়তানের গায়ে লেগে দেবে। এই জন্য এখন আর শয়তান আসমান থেকে সঠিক খবর উদ্ঘাটন করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ, বুরুজওয়ালা দুর্গ, গাছিওয়ালা আসমানের কসম। আর শয়তানের গোপন কোন রহস্য উদ্ঘাটন করতে পারবে না। আমি আল্লাহ হেফাজতের জন্য আকাশের জায়গায় জায়গায় গাঁথি বিট করে দিয়েছি। আরো যদি দেখতে দিতে যাই লম্ব হয়ে যাবে, একটা রাখলাম বুরুজওয়ালা আসমান, বুঝছেন যখন মোটামুটি। হ্যাঁ, 2 নম্বর ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিনের, যেই দিনের ওয়াদা আমি আল্লাহ করে রেখেছি ওই দিনের কসম করে বলি, এমন একটি দিন আসবে যেই দিন সকল মানুষ একটা মাঠের মধ্যে জমা হবে। আসেনি আরো বলে কম, এবং যেই মাঠটা বিশাল মাঠ হবে, নিচের জমিন তামা হবে, সূর্যের মাথার কাছে এনে দেওয়া হবে,
জাহান্নামের আগুন ওই মাটির কিনারায় হাজির করা হবে। তখন সময় ওই একটা দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের দুনিয়ার শনিবার, রোববার, সোমবার, মঙ্গলবারের মতো 12 ঘন্টার নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, এই দিন একটা দিন হবে এই পৃথিবীর 50,000 বছরের সমান।